নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি শীতের শেষ সময়ে ব্রকলির শেষ হওয়ার পথে একটা ব্রকলির পনির দিয়ে রেসিপি করে দেখাবো। একবার ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে, একটু অন্যরকম। অনেক রকমভাবেই ব্রকলি খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। আমি একটা বাটিতে একটু ছোট ছোট সাইজ করে ব্রকলি কেটে নিয়েছি। পরিমাণ মতো জল এবং লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে সেই তেলে আমি পনির পিস পিস করে কেটে নিয়েছি, সেগুলো একটু হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, ব্রকলিগুলো হালকা ভাপানো হয়ে গেছে। এই অবস্থায় একটা বাটিতে ব্রকলিটা নামিয়ে একটা বাটিতে গরম জলের বাটিতে সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলো তার মধ্যে রেখে দেব। ওই তেলে আমি আলু কিউব করে কাটা পরিমাণ মতো লবণ দিয়ে এবং সামান্য একটু হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে হতে আরেক দিকে 1 ইঞ্চি আদা, কয়েকটা আলমন্ড ছাল ছাড়ানো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা টক দই দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাজু বাদাম দিয়ে তো আপনারা অনেক রকম রান্না খেয়েছেন, তবে আলমন্ড বাটা দিয়ে ব্রকলির এই টেস্ট মুখে লেগে থাকবে, আমি এতটা কথা দিতে পারি। 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে টমেটো ব্যবহার করব না। পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিন। ঢাকনা তুলে এবার দেখুন, খুব সুন্দর আলুর গায়ে রং ধরেছে। আলুগুলো তুলে ওই তেলেই ব্রকলিগুলো ভেজে নিতে হবে, জাস্ট হালকা করে। একটু কম মনে হচ্ছিল বলে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। দেখুন, খুব সুন্দর ব্রকলির গায়েও হালকা হালকা গোল্ডেন গোল্ডেন রং ধরেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আপনারা ব্রকলি তো অনেকভাবে খেয়েছেন, তবে মুখটা একটু বদলানোর জন্য ব্রকলি এইভাবে তৈরি করে দেখতেই পারেন। তো এবার ব্রকলিটা নামিয়ে ওই তেলে গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে দিন। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা রং ধরলে তৈরি করে রাখা মশলা এবং কিছুটা কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিতে হবে এবং মশলা ধোয়া গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিন সামান্য একটু জল। এটা পুরোটাই নিরামিষ একটা রেসিপি। খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। ব্রকলি আর আলুটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে নেড়ে এবং মিশিয়ে নিতে হবে। আর একটা বাটিতে আমি পনিরের টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে রেখে দিয়েছি। ঢাকনা তুলে নিতে হবে, নিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পনিরের টুকরো, লঙ্কা এবং লবণ জল সহ দিয়ে দিতে হবে। আর গ্রাইন্ডার ধোয়া সামান্য আরও একটু গরম জল দিতে হবে, না হলে খুব বেশি ড্রাই হয়ে যাবে, ভালো লাগবে না। আর একটু লবণ দিয়ে দিন পরিমাণ মতো, লবণটা একটু কম মনে হচ্ছিল। হালকা হাতে নেড়ে ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঢাকনা তুলে সামান্য একটু চিনি ছড়িয়ে দিতে হবে।
তারপর পরিমাণ মতো ধনেপাতা কুচি এবং কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে হবে। এবার খুব হালকা হাতে নেড়ে নিতে হবে যেন ব্রকলিগুলো ভেঙে না যায়। তারপর স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ রেখে দিতে হবে। তো ঢাকনা তুলে গরম গরম পরিবেশন করে দিন আমাদের এই ব্রকলি পনিরের রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।